ওকে, তাহলে আমরা এখন স্টার্ট করতে পারি। তো আজকের ক্লাসে আমরা টেকনিক্যাল এসইওর সবথেকে গুরুত্বপূর্ণ ২ টা জিনিস শিখব। সেটা হচ্ছে সাইটম্যাপ এবং robot.txt। এই ২ টা জিনিস যদি আমরা প্রপারলি কনফিগার করতে না পারি, তাহলে যে প্রবলেমগুলো হবে, এই প্রবলেমগুলা সম্পর্কে ফার্স্ট আমরা জানবো। কেমন? কি প্রবলেম হতে পারে? প্রবলেম নাম্বার ১, গুগল ওয়েবসাইট ঠিকমতো ক্রল করতে পারে না। এখন আপনার ওয়েবসাইটটা গুগল কেন ক্রল করতে পারে না? টেকনিক্যাল এসইওর ১ম ক্লাসে আমি একদম স্টেপ বাই স্টেপ robot.txt নিয়ে যখন আমি কথা বলছিলাম, তখন আপনাকে এইটা বোঝানো হয়েছিল যে গুগল কেন robot.txt ফাইলটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কেন ক্রল করতে পারে না। কারণ আমরা robot.txt র মাধ্যমে একটা ওয়েবসাইটের কোনো একটা পেজকে, পুরো ওয়েবসাইটকে কি করতে পারি? অ্যালাউ করতে পারি এবং ডিসঅ্যালাউ করতে পারি। মনে আছে আপনাদের? তার মানে যদি এই robot.txt এবং সাইটম্যাপটা যদি মিস্টেক থাকে, তাহলে প্রপারলি যদি কনফিগার না করা থাকে, তাহলে প্রবলেমটা কি? গুগল, গুগলের বটটা ওয়েবসাইটকে ক্রল করতে পারে না, ফাইন্ড করতে পারে না, খুঁজে বের করতে পারে না বা ভিজিট করতে পারে না। অ্যান্ড হচ্ছে ইম্পর্টেন্ট পেজগুলো ইন্ডেক্স হয় না। ইন্ডেক্স এবং নন ইন্ডেক্স নিয়ে আপনাদের বলার কিছু নাই, তাই না? এটা আমি বারবার রিপিট করছি যে ইন্ডেক্স এবং নন ইন্ডেক্সের মধ্যে পার্থক্যটা কি। ইন্ডেক্স হচ্ছে এই পেজগুলা, যে পেজগুলা আমরা গুগলে সার্চ করে খুঁজে পাই, এটা হচ্ছে ইন্ডেক্স, তাই না? আর যেটা গুগলে সার্চ করে আমরা খুঁজে পাবো না, ওইটাকে বলা হয় নন ইন্ডেক্স, তাই না? ইন্ডেক্স হয় নাই। তার মানে ইম্পর্টেন্ট পেজগুলা ইন্ডেক্স হয় না। যদি robot.txt এবং সাইটম্যাপটা পারফেক্টলি না থাকে, তাহলে ইম্পর্টেন্ট পেজগুলা কি হয় না? ইন্ডেক্স হয় না। ক্রল বাজেট নষ্ট হয়, ক্রল বাজেট নষ্ট হয় এবং র্যাঙ্কিং ড্রপ করতে পারে। তো অনেক সময় পুরো ওয়েবসাইটটা ইনভিজিবল হয়ে যেতে পারে। তো এইটা মূলত পুরো ওয়েবসাইটটা কখন আপনার ইনভিজিবল হয়ে যেতে পারে, এখানে একটা অপশন আছে টেকনিক্যাল ইস্যুর মধ্যে, যদি আমরা দেখি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক ক্লায়েন্ট কি করে? অনেক ক্লায়েন্ট এমনটা করে যে তার ওয়েবসাইটটা পুরো খুঁজে পাচ্ছে না। গুগলে তার ওয়েবসাইটটা নাই। কেন নাই? তার ওয়েবসাইটটা যখন কোনো নতুন ওয়েবসাইট ডেভেলপ করে, robot.txt ঠিক আছে, তারপর হচ্ছে সাইটম্যাপ ঠিক আছে, সবকিছু পারফেক্ট, কিন্তু তার ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স হচ্ছে না। ইন্ডেক্স হচ্ছে না। কেন হচ্ছে না? এর কারণটা হচ্ছে, যখন আপনার পুরো ওয়েবসাইটটা ইনভিজিবল করা থাকে, যেমন আমরা প্রতিটা নতুন ওয়েবসাইট দেখবেন, এখান থেকে সেটিংসে যাওয়ার পর একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন যে এখানে যে বাম সাইডের অপশনগুলা, এখান থেকে সেটিং নামের একটা অপশন আছে। এই সেটিং এ যাওয়ার পর আমরা এখান থেকে রিডিং এ যখন ক্লিক করি, এই রিডিং এ যখন আপনি যাবেন, রিডিং এ যাওয়ার পর আপনি যখন নিচে আসবেন, এখানে একটা অপশন আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যদি এখানে টিক চিহ্ন থাকে, এটাকে বলা হয় ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিন টু হনার দিস রিকোয়েস্ট। অর্থাৎ এটা সার্চ ইঞ্জিনের উপরে কাজ করে। তার মানে সবথেকে বড় কিং বলা হয় এই জায়গাটাকে। তো এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যদি টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে আপনি robot.txt করেন আর সাইটম্যাপ পারফেক্টলি করেন, কোনো অবস্থাতেই আপনার ওয়েবসাইটটা কি হবে না? ভিজিবল হবে না, শো করবে না বা গুগলে ইন্ডেক্স হবে না। তার মানে এইটাকে টিক চিহ্ন অবশ্যই তুলে দিতে হবে। তারপর আপনি সেভ চেঞ্জে গিয়ে পরবর্তী স্টেপে আপনি robot.txt এবং সাইটম্যাপ করতে পারেন। এরকম আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যখন অ্যাজ এ টেকনিক্যাল এসইও এক্সপার্ট হিসেবে আমরা কাজ করি, ভিয়েতনামে যখন আমি একটা কোম্পানিতে কাজ করতাম, অনেক ক্লায়েন্ট আসতো এরকম তাদের এজেন্সিতে, যে তাদের ওয়েবসাইটটা আপনার গুগলে শো করতেছে না। আমার আমার ক্লায়েন্টের মধ্যে এরকম মনে হয় ৬-৭ টা ক্লায়েন্ট আমি পাইছি, যে তার পুরো ওয়েবসাইটটা যখন, আপনার পুরো ওয়েবসাইটটা যখন গুগলে থাকবে না, আপনার একটা বড় বিজনেস আছে, আপনার মাথা ঠিক থাকবে না। কারণ আপনি যেভাবেই হোক $৫০০, $৬০০, $৭০০ দিয়ে হইলেও আপনি চেষ্টা করবেন যে এই ওয়েবসাইটটা আমার তাড়াতাড়ি কি করতে হবে? গুগলে নিয়ে আসতে হবে। বিকজ আপনার ওয়েবসাইটটা যখন
গুগল থেকে ইনভিজিবল হয়ে যায়, তখন র্যাঙ্কিং ড্রপ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। গুগল আপনার ওয়েবসাইটের উপর ট্রাস্টটা কমে যায়, ট্রাস্ট সিগন্যালটা লো হয়ে যায়, যার কারণে আমাদের এই জিনিসটা প্রতিটা ক্লায়েন্ট চায় যে আমার ওয়েবসাইটটা তাড়াতাড়ি কিভাবে আমি গুগল সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে পারি। সো আমাদের কাজটা খুবই সিম্পল, জাস্ট এটাকে টিক চিহ্ন দিয়ে সেভ চেঞ্জ করে দিলেই আপনার পরবর্তীতে রোবট ডট এবং সাইট ম্যাপটা ঠিক থাকলে ওয়েবসাইটের আবার হচ্ছে নতুনভাবে সার্চ ইঞ্জিনে শো করবে। কেউ যদি আপনি ওয়েবসাইটটা এরকম ভাবে হঠাৎ করে ওই জায়গায় টিক চিহ্ন দিয়ে সেভ করে দিবেন, পরবর্তীতে আপনি আর গুগলে আপনার ওয়েবসাইট খুঁজে পাবেন না। এই বিষয়টা, এই কনসেপ্টটা ক্লিয়ার? বুঝতে পারছেন তো, তাই না? তার মানে কি আমাদের ফার্স্ট স্টেপটা কি, যে অনেক সময় পুরো ওয়েবসাইটটা ইনভিজিবল হয়ে যেতে পারে। তার মানে কি আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে আজকে আমি একটা ভিডিও দিছি ইউটিউবে, আপনাদেরকেও শেয়ার করছি যে ক্লায়েন্ট কমিউনিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন কাজ করবেন, ক্লায়েন্ট কমিউনিকেশনটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনি যদি ক্লায়েন্টকে না বুঝাতে পারেন, ক্লায়েন্টের প্রবলেম যদি না বুঝতে পারেন, বিজনেস মাইন্ডেড না হন, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে না বা ক্লায়েন্ট আপনার উপর ভরসা করবে না। তো এই যে আমি কথাগুলো বলতেছি, এইটার মধ্যেই ক্লায়েন্ট কমিউনিকেশনের সব কথা লুকিয়ে আছে। আমি কোন একটা কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে গেলেন, কোন কোম্পানি আপনাকে জিজ্ঞেস করলো যে সাইট ম্যাপ এবং রোবট ডট যদি ইনকমপ্লিট থাকে তাহলে কি কি প্রবলেম হতে পারে। এখন আমি কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাকে করে দিছি, তাই না? যে কি গুগলে ওয়েবসাইট ঠিক মতো ক্রল করতে পারে না, ইম্পর্টেন্ট পেজগুলো ইন্ডেক্স হয় না, ক্রল বাজেট নষ্ট হয়, র্যাঙ্কিং ড্রপ করতে পারে, তারপর অনেক সময় পুরো ওয়েবসাইটটা ইনভিজিবল হয়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু সব ধরনের কোশ্চেনের অ্যান্সার গুলো আছে, যার কারণে এত বিস্তারিত বলা, তাছাড়া আমি এত বিস্তারিত বলতাম না। তো যাই হোক, তার মানে আমাদের ফার্স্ট কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার যে আমাদের এখানে যদি এইটা যদি টিক চিহ্ন থাকে, আপনি সাইট ম্যাপ করেন আর রোবট ডট টিএক্সটি করেন, যেটাই করেন কোনোভাবেই কাজে আসবে না। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো প্রথমে বুঝতে হবে গুগল ওয়েবসাইট কিভাবে কাজ করে, তাই না? এটা আমাদের বুঝতে হবে। তো গুগল প্রথমে আপনার ওয়েবসাইটে আসে, আপনি যখন রোবট ডট টিএক্সটিটা পারফেক্টলি করবেন, তখন কি করে গুগলের কে আসে বলেন তো? আপনার একটা ওয়েবসাইট আসে, আপনার রোবট ডট টিএক্সটি ফাইলটা যখন ঠিক থাকে, গুগল থেকে কাকে পাঠায়? গুগল বট, তাই না? গুগল বট ওয়েবসাইটে আসে, আসার পর সে কি কি করে? র্যাঙ্কিং এ কয়টা ধাপ পর হচ্ছে নিয়ে যায়? ৪ টা ধাপ পর হচ্ছে র্যাঙ্কিং এ নিয়ে যায়। দেখেন ৪ টা ধাপ। ৪ টা ধাপ, শিট সরি। আচ্ছা ৪ টা ধাপ। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। এবং ৫ নাম্বার ধাপে এসে হচ্ছে র‍্যাংকিং এ যেতে পারে। মানে ৪ নাম্বার ধাপ পর্যন্ত আপনাকে পার হয়ে তারপর হচ্ছে এই গণ্ডিটা আপনাকে পেরোতে হবে। ফার্স্টে রোবট এসে কি করে? পেজগুলাকে ডিসকভার করে। পেজ পিডি অর্থাৎ পেজগুলাকে ডিসকভার করে। পেজগুলাকে খুঁজে বের করে। খুঁজে বের করার পর কি করে? ক্রল। ক্রল মানে কি? ভিজিট করা। অর্থাৎ আমরা যে ওই যে আ আমরা Facebook চালাই যখন ক্রল করি না? এই স্ক্রলটা করে, ক্রল স্ক্রলটা করে, যখন স্ক্রল করে তখন কি করে? সে ওই স্ক্রল করার মাধ্যমেই কনটেন্টটা রিড করে। কনটেন্টটা পড়ে। বোঝা গেছে? কনটেন্টটা রিড করে, পড়ে। তারপর কি করে? যখন সবকিছু ঠিকঠাক, কনটেন্ট যদি ঠিকঠাক না থাকে, এখন কনটেন্ট কেন পড়ে? গুগলের টার্মস অ্যান্ড অ্যালগরিদমে এভাবে বলা আছে, আপনার কনটেন্টটা যদি গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে যায়, ওইটা গুগল বট কখনো ইন্ডেক্স করবে না। তো এই জায়গায় কি, কি হতে পারে প্রবলেম? এখানে বিভিন্ন কিছু প্রবলেম হতে পারে। যেমন আপনার প্রহিবিটেড কনটেন্ট, তারপর হার্মফুল কনটেন্ট, অর্থাৎ আপনি পরমাণু বোমা কিভাবে তৈরি করবেন, এই সম্পর্কে আপনি টিপস দিচ্ছেন। তারপর হচ্ছে অ্যাডাল্ট কনটেন্ট, বিভিন্ন ব্যাড কনটেন্ট, এই ধরনের খারাপ কনটেন্ট গুলা, যেগুলো গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন এর বাহিরে মানুষের জন্য হার্মফুল, এগুলা কনটেন্ট গুলাকে র‍্যাংক করে না। এগুলো হচ্ছে কনটেন্ট স্ট্র্যাটেজির মধ্যে যাবে। এটা আমরা আ পরবর্তীতে শিখব। তার মানে এই যে ৪ টা ধাপ পার হলো, পেজ ডিসকভার হলো, ক্রল হলো, তারপর হচ্ছে কি কনটেন্ট রিড করলো, তারপর হচ্ছে কি, তারপর ইন্ডেক্স করলো, তারপর হচ্ছে র‍্যাংকিং এ চলে গেল। বুঝতে পারছেন? তারপর হচ্ছে র‍্যাংকিং এ চলে গেল। এখন প্রবলেম হচ্ছে গুগল বট সব পেজ নিজে কিন্তু খুঁজে পায় না।
আপনার মনে করেন যে ১০০ পৃষ্ঠা ওয়েবসাইট আছে, ১০০টা পাতা আছে, ওয়েবসাইটের পেজ আছে, আপনার এর মধ্যে ইমেজ আছে, এর মধ্যে ভিডিও আছে, এর মধ্যে টেক্সট আছে, আবার ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক এগুলো কিন্তু ইন্ডেক্স করতে হয়, তাই না? প্রবলেম হচ্ছে গুগল বট সব পেজ খুঁজে পায় না। এখানেই কিন্তু আপনার মূলত সাইট ম্যাপের কাজটা স্টার্ট হয়। সাইট ম্যাপটা কি? সাইট ম্যাপ হচ্ছে ওয়েবসাইটের একটা ম্যাপ বা ব্লুপ্রিন্ট। সাইট ম্যাপটা কি? আমরা কিন্তু আস্তে, আস্তে আমাদের মেইন কনসেপ্টে আসতেছি। সাইট ম্যাপটা হচ্ছে ওয়েবসাইটের ব্লুপ্রিন্ট বা ম্যাপ। মানে মানে আপনি হচ্ছে গুগলকে বলে দিচ্ছেন সাইট ম্যাপের মাধ্যমে যে এগুলো হচ্ছে আমার ওয়েবসাইট। মানে আপনার আমি আপনার কাছে যাব, আপনি আমাকে কি করতেছেন? আমি আপনার কাছে যদি যাই, আপনি মনে করেন যে গুলশানের যেকোনো একটা রোডে থাকেন। আমি জানি না, আপনি বললেন যে ওই জায়গায় তুমি আসো। আমি হচ্ছে পুরো দুনিয়া গুলশান ঘুরে আমি আপনার ওই কাছে আসলাম। তার মানে কতটুক দিয়ে আমি ঘুরে আসলাম। বাট আপনি যদি আমাকে লোকেশন শেয়ার করেন, ম্যাপটা শেয়ার করেন, আমি কিন্তু এই জায়গায় আছি, তাই না? আমার লোকেশন এই জায়গায়। আমি সরাসরি আপনার কাছে চলে যাব। আমি আপনার কাছে চলে যাব না? তো এই জিনিসটাই, এগুলো হচ্ছে আমার ওয়েবসাইটের ইম্পোর্টেড ইউআরএল, এগুলো কোথায় আছে? কিভাবে আছে? এক কথায় আমি ওই ম্যাপটা করে দেব যে আমার পেজ এবং পোস্ট এবং ইউআরএল, ইমেজ, ভিডিও এখানে আছে। তুমি ক্রল করে এই জায়গায় আসো, তুমি দেখো, তারপর ইন্ডেক্স করো। সহজ ভাষায় সাইট ম্যাপ হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য ইউআরএল লিস্ট। বুঝতে পারছেন বিষয়টা? সাইট ম্যাপটা কি? ক্লিয়ার? একটু বুঝতে প্রবলেম হবে প্রথম তো। আহ, এই কনসেপ্টগুলো আসলে খুবই জটিল কিছু না, খুবই সহজ। বাট প্রথম দিকে বুঝতে একটু কঠিন লাগে, তাই না? স্বাভাবিক ব্যাপার। যখন বুঝবেন আপনি নিজেই এক্সপার্ট হয়ে যাবেন। তো আমি ম্যাপটার মধ্যে আমি কি রাখবো? ওয়েবসাইটের ইম্পর্টেন্ট ইউআরএল গুলা থাকে, তাই না? এখানে হচ্ছে ম্যাপটা। আর robot.txt ফাইলটা আমি গত ক্লাসে বোঝাইছি যে, যেটা আমি কোডিং দিয়ে বোঝাইছি যে কি, কোন পেজে তুমি আসতে পারবা, কোন পেজে তুমি আসতে পারবা না। আমরা বাধা দিতে পারি, আমরা ওপেন করতে পারি, আমরা স্পেসিফিক ফাইলকে আমরা বাধা দিতে পারি, আমরা স্পেসিফিক বটকে বাধা দিতে পারি, রোবটকে বাধা দিতে পারি, পারি না? আমরা স্পেসিফিক রোবটকে হচ্ছে আমরা বাধা দিতে পারি। তো এইটা হচ্ছে robot.txt। আমি জানি না ক্লাস আপনারা রিপিট দেখেন কিনা, বাট ক্লাস রিপিট দেখলে আই থিংক আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকবে না। তো এই জিনিসটা হচ্ছে সাইট ম্যাপের বেনিফিটটা। যদি আপনাকে কেউ কখনো জিজ্ঞেস করে যে বেনিফিটটা কি, পেজ হচ্ছে নতুন, খুব দ্রুত ইন্ডেক্স হয়। যখন কোনো একটা নতুন পোস্ট করবেন, ওইটা সাইট ম্যাপটা কি ধরে নেয় এবং পরবর্তীতে ওইটা ক্রল বাজের সেভ হয়। তো এই জিনিসটাই এবং সাইট ম্যাপটা লার্জ ওয়েবসাইট যেগুলো 10,000 প্লাস প্রোডাক্ট, এগুলো হচ্ছে মেইনটেইন করা বা ইন্ডেক্স করাটা আমাদের জন্য অনেক ইজি হয়। তো যাই হোক, আমরা আজকে সাইট ম্যাপ নিয়ে প্রথমে ক্লাস করব এবং পরবর্তীতে হচ্ছে robot.txt নিয়ে কথা বলবো। তো সাইট ম্যাপটা আমরা কিভাবে ক্রিয়েট করব? সাইট ম্যাপটা ক্রিয়েট করার জন্য ক্লাস নাম্বার 5 ইউটিউবে দেওয়া আছে। আচ্ছা, ক্লাস এখানে আমাদের সাইট ম্যাপটা ক্রিয়েট করার জন্য কয়েকটা ওয়ে আছে। আমরা র‍্যাঙ্ক ম্যাথ ইনস্টল করছি না? আমরা র‍্যাঙ্ক ম্যাথটা আমরা ইনস্টল করতে পারি র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে, এবং আমরা চাইলে Yoast SEO প্লাগইন দিয়ে আমরা করতে পারি। বাট সাইট ম্যাপ এবং robot.txt টা Yoast SEO প্লাগইন দিয়ে ভালোভাবে করা যায়। আপনি স্বাভাবিকভাবে যখন, এটা তো ফ্রি ওয়েবসাইট, তাই না? আমি ফ্রি দিয়েই দেখাই, যেহেতু আপনারা ফ্রিতে দিয়ে সবাই ফ্রিতে একটা ওয়েবসাইট করছেন, ফ্রি দিয়ে করতেছেন। না হলে আমি আপনাদের উম পেইড ওয়েবসাইট দিয়ে দেখাতাম। যাই হোক, আমি ২ টাই আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। ওকে। তো এটা হচ্ছে পেইড ওয়েবসাইট, আর এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট আমার, অ্যান্ড এইটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট যেটা আমি দেখালাম, তাই না? দেখেন পার্থক্য কিছু নাই, সেম। তো আমরা এখান থেকে আমাদের যে কাজটা, যদি আমাদের এই ইউআরএল এর জন্য হয়, আমরা সাইট ম্যাপের জন্য
আমাদের ফার্স্ট হচ্ছে ২ টা সাইট ম্যাপ এবং robot.txt এর জন্য আমরা ২ টা কোড মনে রাখবো। কোডগুলা কি, কি? এই ২ টা কোড অনেক বেশি ইম্পোর্টেন্ট, আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে সাইটম্যাপ ডট এক্সএমএল। এই এক্সএমএল এর মধ্যেই যতগুলো ইউআরএল থাকে, এগুলো আরো অ্যাডভান্স বিষয়গুলো যখন আস্তে আস্তে বুঝতে পারবেন। বাট এখন যদি আমি আপনাদেরকে এগুলো প্রেশার দিই তাহলে কিছুই মাথায় নিতে পারবেন না। সাইটম্যাপ অ্যান্ড robots.txt, রোবটস robots.txt। তো এই যে এই ২ টা কোড কথা মনে রাখবেন, sitemap.xml and robots.txt। দেখেন যেকোনো ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউআরএলটাকে আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা এখানে যেকোনো একটা ব্রাউজার আপনি গেলেন, এক্সাম্পল হিসেবে আপনি যেকোনো একটা ব্রাউজারে গেলেন, যে আমি এখান থেকে একটা ব্রাউজারে গেলাম। যাওয়ার পর আমি এখান থেকে এইটা আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমি এখানে যদি আমি কোডটা দেই যে সাইটম্যাপ এই যে স্ল্যাশের পর আমাদের pantheon.io যে আমরা ফ্রি ওয়েবসাইটটা করছি, sitemap.xml। তো আমরা যখন এটা করব, এটা স্বাভাবিকভাবে আমাদের এটা আসবে না। বিকজ এইটা আসবে না, কারণ আমাদের এটা সাইটম্যাপটা করা নাই। আবার যদি দেখেন আমার পেইড ওয়েবসাইটে যদি আমি দেখাই, যে এটা যদি আমরা দেখাই, এখান থেকে আমরা এটা দিলাম sitemap.xml। অনেক সময় ফ্রি ওয়েবসাইট দিয়ে আসলে ক্রিয়েট করা প্রবলেম হয়। দেখছেন এই সাইটম্যাপটা এটা কিন্তু চলে আসলো, বিকজ এইটা গুগলে অলরেডি আছে। এবং উপরে যখন আমরা ইউআরএল দেখব, ইউআরএল স্ল্যাশ এন্ড সাইটম্যাপ ইন্ডেক্স এক্সএমএল ডট এক্সএমএল, আমাদের পুরো ওয়েবসাইটের সাইটম্যাপটা হচ্ছে এই fluidfools.com এর পর সাইটম্যাপ ইন্ডেক্স এক্সএমএল, এতটুকু হচ্ছে ফুল ওয়েবসাইটের আমার সাইটম্যাপ। দেখেন খুব ইন্টারেস্টিং যে আমরা যদি স্পেসিফিক ভাবে পেজের জন্য পোস্টের জন্য করি, এটা হচ্ছে পোস্টের জন্য সাইট ম্যাপ, এটা হচ্ছে পেজের জন্য সাইট ম্যাপ, এটা হচ্ছে ক্যাটাগরির জন্য সাইট ম্যাপ। বাট ই-কমার্স ওয়েবসাইটগুলোর জন্য আরো বেশি ক্যাটাগরি থাকে, আরো বেশি সাইট ম্যাপ হতে পারে। বাট আপনি যখন ওভারঅল পুরো ওয়েবসাইটটাকে সাইট ম্যাপ হিসাবে নেবেন, তখন জাস্ট উপরে এতটুকুই এনাফ, এই ইউআরএলটা এনাফ উপরের। তো এটা আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে এবং ইউএস টেসিও প্লাগইন দিয়ে, দুইটা দিয়ে আমরা করতে পারি। তো অনেক সময় ফ্রি ওয়েবসাইটে এগুলো হয় না। তারপর আপনারা জাস্ট প্র্যাকটিসের জন্য করবেন। সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পর অ্যাড প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব ইয়োস্ট এসইও প্লাগইন, OYOAST ইয়োস্ট এসইও প্লাগইন। তো ইয়োস্ট প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করব, ইনস্টল নাওতে ক্লিক করব, ইনস্টল নাওতে ক্লিক করার পর আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। যখন আপনি অ্যাক্টিভ করে দিবেন, তখন ইয়োস্ট এসইও প্লাগইনটা অটোমেটিক সাইট ম্যাপটা জেনারেট করে দেয়। আপনাকে আর কিছুই করতে হবে না, এটা আপনি অটোমেটিক জেনারেট করে দেয়। দেখি আমরা এটা দিয়ে হয় কিনা। তো আমরা এটাকে ইউআরএলটা কপি করলাম, ইউআরএলটা দেওয়ার পর আমি যদি এখানে দেই sitemap.xml, যদিও ফ্রি ওয়েবসাইট ইন্ডেক্স হয় না, দেখছেন sitemap.xml। যখন আমি ইয়োস্ট এসইও প্লাগইনটা জেনারেটেড বাই ইয়োস্ট এসইও, এটা কিন্তু হয়ে গেছে। এবং আমার এটার জন্য পেজ, পোস্ট এবং ক্যাটাগরি ৩টা সাইট ম্যাপ ক্রিয়েট করে দিছে। বাট পুরো সাইট ম্যাপটা কোনটা? পুরো সাইট ম্যাপটা হচ্ছে এইটা, এতটুকু, এতটুকু। দেখেন আমাদের কাজটা কি, সাইট ম্যাপটা এখন সাবমিট করা। অর্থাৎ এই পুরো সাইট ম্যাপটা আপনারা যে গুগল সার্চ কনসোলটা সেটআপ করছেন, আমরা এখানে কি করছি? আচ্ছা যাই হোক, আমি জানি না। আচ্ছা যাই হোক। আচ্ছা এটা গুগল সার্চ কনসোল আমরা ফ্রিতে করছি। এটা সাইট ম্যাপটা সাবমিট হবে না গুগল সার্চ কনসোলে। আপনাদের ফ্রি ওয়েবসাইট হবে না, বাট পেইড ওয়েবসাইট হবে। কিন্তু আপনার এই প্রসেসটা জানা থাকা লাগবে। এই পেইড ওয়েবসাইটে কিভাবে হবে ওইটাও আমি দেখাবো। তো আমরা এই জায়গা থেকে এখান থেকে সাইট ম্যাপ নামের একটা অপশন আছে, দেখছেন? সাইট ম্যাপ। এই পুরো সাইট ম্যাপটা আমরা কি করব? এই যে সাইট ম্যাপের উপরের ইউআরএলটা, যেহেতু আমাদের পুরো pantheon.io স্ল্যাশ পর্যন্ত আছে, সো বাকিটুকু আমাদের প্রয়োজন, তাই না? এখানে এই যে এতটুকু আছে, সো বাকিটুকু প্রয়োজন। আমরা উপরের এতটুকু জাস্ট আমরা কপি করলাম, কপি করার পর ইন্টার সাইট ম্যাপ ইউআরএল যাওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এন্ড সাবমিট করলাম। এটা হবে না, এটা এরর আসবে, এটা কুড নট ফেস আসবে, বিকজ এই এই হোস্টের সাথে, এটা পেইড হোস্টের সাথে কানেক্টেড না। যখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করবেন, যেমন আমি যখন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করছি, তখন আমি দেখাই এটা কেমন আসবে। এটা আপনারা প্র্যাকটিক্যালি লাইভ দেখেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন সাইট ম্যাপ
এটার জন্য করছি, আরেকটা ওয়েবসাইটের জন্য করছি। দেখেন ওই একই সাইট ম্যাপ ইন্ডেক্স এক্সএমএল সাকসেস। এই সাকসেসটা পুরো সাইট ম্যাপে কয়টা পেজ আছে? ডিসকভার হয়েছে 19টা পেজ, দেখছেন? আর এখানে পোস্টের জন্য 3টা পোস্ট আছে, যার কারণে ডিসকভার হয়েছে 3টা পোস্ট, এবং পেজ পেজ আছে 15টা পেজ ডিসকভার হয়েছে, এই সবগুলো ইন্ডেক্স হয়েছে। আপনি যদি আরেকটা ওয়েবসাইট দেখেন, এখান থেকে আমি তামান বিডি এই ওয়েবসাইটটা ইন্ডেক্স করছি। তো এই যে সাইট ম্যাপ ইন্ডেক্স এক্সএমএল, আমরা সেম প্রসেসে যে কোনো পেইড ওয়েবসাইট, পৃথিবীর যত ওয়েবসাইট আছে, আপনি এই প্রসেসটা মেনটেন করে আপনি সুন্দরভাবে সাইট ম্যাপটা কি করতে পারবেন? সাকসেস করতে পারবেন। সাইট ম্যাপটা ইন্ডেক্স হবে। বাট আপনি এতটুকু প্র্যাকটিস করবেন। কুড নট ফেস আসুক, নো প্রবলেম। কুড নট ফেস এটা আসুক, নো প্রবলেম, কিন্তু আপনি এতটুকু পর্যন্ত যাবেন। এই যে কামরুজ্জামান ভাই, আমার স্টুডেন্ট, ওনারটাও সাকসেস হয়েছে, তাই না? এই যে আপনারটা সাইট ম্যাপটা সুন্দরভাবে আসছে, আপনি স্ক্রিনশট দিচ্ছেন। ওকে, তো এইটা সাইট ম্যাপটা ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? এখন রোবট ডট টিএক্সটিটা কি? রোবট ডট টিএক্সটিটা কিন্তু আমি যখন ইওস্টেসে প্লাগ ইনটা ইনস্টল করলাম, এর সাথে সাথে রোবট ডট টিএক্সটিটাও জেনারেট করে দিছি ইওস্টেসিও। আমি যদি এই ওয়েবসাইটের জন্য দেখি রোবট ডট টিএক্সটি, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, আমরা রোবটস ডট টিএক্সটি, ওই যে ইউআরএল এর শেষে শুধুমাত্র কি লিখবো? রোবটস ডট টিএক্সটি, টিএক্সটি এটা লিখবো। দেখছেন? এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের রোবট ডট টিএক্সটি। আর আপনারা যারা ফ্রিতে করছেন তাদেরটা একটু এলোমেলো আসবে, বাট সমস্যা নাই, আপনারা প্র্যাকটিস করার জন্য আপনারা এটা করতে পারবেন। ইউআরএলটা কপি করার পর একটা ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে লিখবেন কি, ওই ইউআরএলটা দেওয়ার পর স্ল্যাশের পর ROBOTS রোবটস ডট টিএক্সটি এটা লিখে আপনি এখানে যাবেন। দেখছেন? চলে আসছে, যা আসছে নো প্রবলেম। বাট আমার পেইড ওয়েবসাইটে যেটা ক্লায়েন্টের ওয়েবসাইটে আছে, এইটা একটু বোঝা রয়ে আছে। আপনারা যেহেতু ক্লাস করছেন এর আগের ক্লাস, ইউজার এজেন্ট বলতে কি বোঝায় বলেন তো? পৃথিবীর সব ধরনের রোবট, না এটা হচ্ছে বট, তাই না? ইউজার এজেন্ট হচ্ছে বট। আচ্ছা, স্টার বলতে কি বোঝায়? পৃথিবীর সব ধরনের রোবট। এটা ডি জ্বালার পর কোনো কিছু নাই, অর্থাৎ আমি অ্যালাউ করে দিছি, শুধুমাত্র ডাব্লিউপি অ্যাডমিনটাকে আমি ব্লক করে দিছি। অ্যান্ড এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এটা বেস্ট, অ্যালাউ ডাব্লিউপি অ্যাডমিন অ্যাজাক্স ডট পিএসপি। এগুলো তো আমাদের মুখস্থ করতে হবে না, বিকজ এটা অটোমেটিক জেনারেট হয়ে যায়। এবং শেষে আমরা কি দিছি? পুরো সাইট ম্যাপটা। তার মানে কি রোবটের কাছে আমরা সাইট ম্যাপটা কি করে দিছি? সঁপে দিছি, যার কারণে পুরো সাইটটা সে ইন্ডেক্স করে নেবে। বুঝতে পারছেন এবার? তো এই যে আমাদের রোবট ডট টিএক্সটিটা, বা আমরা ফ্রি ওয়েবসাইটে যেটা আমরা রোবট ডট টিএক্সটিটা আমরা দেখলাম, এটা আমরা কি করব? কপি করব। কপি করার পর আমরা এই জায়গায় যাব, যাওয়ার পর দেখেন একদম সিম্পল, আমরা এখান থেকে ইওস্টেসিওতে যাব। ইওস্টেসিওতে যাওয়ার পর এখানে টুলস নামের একটা অপশন আছে, আপনি এই জায়গায় টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর নেক্সট একটা অপশন দেখবেন ফাইল এডিটর নামে। এই যে ফাইল এডিটরে ক্লিক করবেন। ফাইল এডিটরে ক্লিক করার পর আপনি এই জায়গায় আরেকটা কাজ করবেন, যে ক্রিয়েট রোবট ডট টিএক্সটি ফাইল, এই যে ক্রিয়েট রোবট ডট টিএক্সটি ফাইলে ক্লিক করবেন। দেন আপনার এই জায়গায় রোবট ডট টিএক্সটি যা আছে, আপনি এই জায়গায় পুরো রোবট ডট টিএক্সটিটা, ওই যে আমরা ইউএসটিসি ওটা প্লাগইনটা যখন ইনস্টল করছি, এই জায়গায় অটোমেটিক ধরে নিছে, এবং এটা পারফেক্টলি ধরে নিছে। দেখছেন? আপনি এই জায়গায় যদি না ধরে নেয়, আপনি ওই যে ওইটাকে কপি করে নিয়ে এসে এখান থেকে সেভ চেঞ্জে দেবেন, রোবট ডট টিএক্সটি ফাইলটা হয়ে গেল। এখন পুরো ওয়েবসাইটটা গুগল জেনে গেল, এবং আপনি ওই যে সাইট ম্যাপটা গুগল সার্চ কনসোলে সাবমিট করছেন, তার মানে কি? তার মানে গুগল আপনার ওয়েবসাইটটা এখন ক্রল করা শুরু করবে। সাইট ম্যাপটা যখন আমি সাবমিট করছি, গুগল তার রোবট পাঠাবে। রোবট কিভাবে পাঠাবে? আমি তো আমার ওয়েবসাইট রোবট ডট টিএক্সটি ফাইল তৈরি করে দিছি, অ্যালাউ করে দিছি। এখন তার ডিসঅ্যালাউ নাই, এবং সাইট ম্যাপটা দিয়ে আমি সিগন্যাল দিছি যে তুমি আসো, তাই না? এখন গুগলের রোবট আসবে, আসার পর আপনার পেজগুলো ডিসকভার হবে, রিড করবে, এবং সাইট ম্যাপটা রিড করবে, তারপর হচ্ছে এটাকে ইন্ডেক্স করবে। জাস্ট এতটুকু। কারো বুঝতে কি কোনো প্রবলেম হইছে? আপনারা যদি ক্লাসটা আবার যদি রিপিট দেখেন, কারো কোনো প্রবলেম হবে? বলেন, কার কি প্রবলেম আছে? আমার মনে হয় না আছে। এর থেকে সহজভাবে আসলে রোবট ডট টিএক্সটি এবং সাইট ম্যাপ বোঝানো পসিবল, মানে আমাকে দ্বারা। তো আপনারা, আমরা এই যে আস্তে আস্তে যে অ্যাডভান্স ক্লাসগুলো করব, এই ক্লাসগুলোতে আমরা কখনো
আমরা তাড়াহুড়া করব না। আমরা এইজন্য তাড়াহুড়া করব না, প্রতিটা কনসেপ্ট আমরা যদি ছোট, ছোট আকারেও ক্লাস করি, প্রতিটা কনসেপ্ট যদি আমরা ক্লিয়ার করতে পারি এবং ওইটা যদি আমরা মনে রাখতে পারি, ওইটা আপনার পরবর্তীতে কাজে আসবে। বাট আমি যদি পুরো সমগ্র সবকিছু নিয়ে যদি আমি আপনাদেরকে মাথায় ঢেলে দেই, পরবর্তীতে আপনার ওইটা আপনি মনে রাখতে পারলেন না। তাইলে ক্লাস করে কোনো লাভ নাই। এই প্রতিটা কনসেপ্ট যদি আপনি ধরে, ধরে বুঝতে পারেন, ভালোভাবে যদি এনালাইসিস করতে পারেন এবং এই ক্লাসগুলো যদি আবার রিপিট দেখেন, ট্রাই করেন, যেখানে প্রবলেম হবে প্রবলেমগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করেন। আমি প্রত্যেককেই কিন্তু বলে দিছি যে, যার যত রকমের প্রবলেম আছে, যে ধরনের প্রবলেম আছে, আপনারা সরাসরি ওইটা নিয়ে আমার সাথে ডিসকাস করেন। আপনি আমাকে ফোন দেন, আপনি আমাকে মেসেজ করেন। মনে হয় না কোনো স্টুডেন্ট আমাকে এটা বলতে পারবে যে আমি কারো মেসেজের অ্যান্সার করি নাই বা আমি কলে কথা বলি নাই। কল দিছি কারো কথায় আমি বিরক্ত হইছি। সো ইনশাআল্লাহ এই প্রবলেমটা হবে না। আর আ ইনশাআল্লাহ আপনাদের মধ্যে যার যে রকমের কোয়েশ্চেন আপনারা করতে পারবেন। আমার সাথে সরাসরি মানে যে ক্লাস রিলেটেড এনি কোয়েশ্চেন আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন প্রবলেমগুলো নিয়ে। আর আপনাদের প্রতিটা ক্লাস পর সাপোর্ট ক্লাস হবে। আমাদের আ যে মেইন অ্যাডভান্স ক্লাসটা আ আপনার যেটা স্টার্ট হবে এই মাসের শুরুতেই, ওইটার প্রতিটা ক্লাস পর একটা করে সাপোর্ট ক্লাস হবে। যেন আপনারা প্রবলেমগুলো আমার সাথে সরাসরি প্রবলেমগুলো নিয়ে কথা বলতে পারেন। তো আজকে আমি খুব বেশি দূরে যাব না। আপনারা যদি এই robot.txt এবং সাইটম্যাপ কনসেপ্ট এই ২ টা যদি ক্লিয়ার করতে পারেন, তাহলে আজকের ক্লাসে আসা আপনাদের জন্য সার্থক। আর যদি না পারেন, তাহলে অবশ্যই আমার সাথে কথা বলবেন। কেমন? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আপনাদের নেক্সট ক্লাস ১ তারিখে হবে এবং ১ তারিখের পর আমরা অ্যাডভান্স ক্লাসে চলে যাব। যারা অ্যাডমিটেড আছেন। ওকে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।